মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার পিতাকে হত্যা করে নিজেকে বলবান মনে করছো? এবার তোমাকে দেখাবো ভূ রাবণের শক্তি। দাদা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তুমি এই ভূ রাবণকে পরাজিত করতে পারবে না, কিন্তু তুমি আমার কথা শুনলে না। ভূ রাবণ, এবার তোমাকে উদ্ধার করার সময় এসে গেছে। দাঁড়াও ভূ রাবণ। তাহলে নিজের প্রকৃত রূপে চলেই এলে রাম। এবার আমি তোমাকে বধ করে আমার পিতার মৃত্যুর প্রতিশোধ নেব। ভূ রাবণ, তোমার ক্রোধের কারণ আমি বুঝতে পারছি, কিন্তু তোমার পিতার বিনাশের কারণ আমি নই, বরং নিজের অধর্মের কারণেই তার বিনাশ ঘটেছে। রাম, যে তোমার ইচ্ছা অনুসারে চলে না তাকেই তুমি অধার্মিক বলে দাও। এটা তুমি নও, বরং তোমার মনের ক্রোধ বলছে। ভূ রাবণ, আমি জানি যদি তোমার মনের ক্রোধ শান্ত হয় তাহলে তুমি অধর্মের পথ নিজেই ত্যাগ করবে। আমার ক্রোধ তখনই শান্ত হবে যখন আমি তোমাকে বধ করব রাম। ভূ রাবণ, যদি আমি চাই তাহলে এই মুহূর্তেই তোমার বিনাশ করতে পারি, কিন্তু আমার উদ্দেশ্য তোমার বিনাশ করা নয়, বরং তোমার এই ক্রোধ শান্ত করা। তাই তোমার এই ক্রোধকে আমি ধারণ করছি। তোমার যা করবার তুমি করো, কিন্তু আমি তোমাকে বিনাশ করব রাম। প্রভু, আমার বড় ভুল হয়ে গেছে প্রভু। যে সংসারের পালনকর্তাকে আমি শত্রু মনে করেছিলাম, আমাকে ক্ষমা করবেন প্রভু। এই দাসকে ক্ষমা করবেন, আমাকে আপনার স্মরণে নিন। ভূ রাবণ, তুমি এক যুগেরও বেশি সময় ধরে আমাকে স্মরণ করেছো, প্রতিশোধের ভাবনা থেকে হলেও, কিন্তু তুমি স্মরণ করেছো আমাকে, তাই আমিও তোমাকে আমার স্মরণে নিচ্ছি। কানাই, ভূ রাবণ কোথায়? দাদা, ও তো কখন চলে গেছে, আর তুমি এখন এসেছো। কানাই, তুই ওকে এভাবে কি করে ছেড়ে দিলি? আমি ওকে ভালোবেসে বোঝালাম, আরো বুঝে গেল। কানাই, তুই অসুরদের সব সময় ভালোবেসে বোঝাস, আর ওরা বুঝেও যায়। কিভাবে? দাদা, ভালোবাসায় সব থেকে বেশি শক্তি থাকে, তোমার মুগুরের থেকেও বেশি শক্তি। কানাই, তুই ভূ রাবণকে যেতে কেন দিলি? এখন আমরা এই আশ্রমকে পৃথিবী লোকে কি করে নিয়ে যাব? চলো দাদা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।